এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাট আউট প্রো অর্থাৎ এআই টুল, যাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটির মাধ্যমে আপনারা কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, কিভাবে ফটোর ড্রেস পরিবর্তন করবেন, এছাড়াও আপনাদের ফটো রেজুলেশন আপনাদের খুশি মতো বাড়াতে পারবেন। এছাড়া সাদা কালো ফটোটিকে রঙিন এইচডি কোয়ালিটিতে পরিণত করতে পারবেন। এটি নিউ লঞ্চ হয়েছে এআই টুলসটি। আপনারা বিশেষ করে যারা ফটোশপ দোকানে কাজ করেন, তারা আগে যেভাবে আপনাদের সময় সাপেক্ষ হিসাবে আপনাদের কাজ করতে হতো, এখন আপনাদের সামনে খুবই সহজ হয়ে পড়েছে, কারণ তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আমরা যেমন আগে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতাম, ফটোর ড্রেস পরিবর্তন করতাম বা রেজুলেশন বাড়াতাম, সাদা কালো ছবিটিকে আবার বিভিন্ন রংচং করে এইচডি কোয়ালিটিতে পরিণত করতাম, কিন্তু এখন তা আপনাদের করতে হবে না। এটি আপনাদের ওয়ান ক্লিকে 1 সেকেন্ডের মাধ্যমে এটি আপনাদের এইচডি কোয়ালিটিতে পরিণত হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যাই হোক, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার পর খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা প্রথমে গুগল অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করার পর মিডিলে সার্চ বাটনে ক্লিক দেবেন। টাইপ বোর্ড শো হবে। আপনারা এখানে টাইপ করে লিখবেন কাট আউট স্পেস দিয়ে প্রো লিখবেন। লেখার পর আপনারা টাইপ বোর্ড হাইড করে দেবেন। এরপর দেখবেন গুগল সার্চ, এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এইরকম একটি পেজ শো হবে। দেখবেন কাট আউট .pro স্পেস এআই ফটো এডিটিং ভিজুয়াল কন্টেন্ট জেনারেশান, এখানে ক্লিক দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজ এইরকমভাবে ওপেন হবে। এখানে হেডিং দেখতে পাবেন নিউলি লঞ্চড প্রোমে এআই। এরপর আনলিশ ইয়োর ক্রিয়েটিভিটি স্টাইল এনিথিং ইন ইয়োর ওয়ে। এরপর আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে লগ ইন অথবা সাইন আপ। আশা করি প্রত্যেকের ইমেল, ইউজার আইডি, পাসওয়ার্ড প্রত্যেকের ক্রিয়েট করা আছে, অথবা ফেসবুক ইউজার আইডি পাসওয়ার্ড প্রত্যেকেরই আছে। যদি আপনাদের না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আপনারা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটি, সেইটির মাধ্যমে আপনারা লগ ইন হবেন। যেহেতু প্রত্যেকেরই ক্রিয়েট করা আছে, তার জন্য আপনার লগ ইনে ক্লিক করবেন। যেহেতু আমার ক্রিয়েট করা আছে, আমি লগ ইনে ক্লিক মারলাম। এরপর কন্টিনিউ উইথ গুগল, যেহেতু আমি ইমেল আইডির মাধ্যমে আমি লগ ইন হব, তার জন্য এখানে ক্লিক দিলাম। এরপর এইরকম একটি পেজ আসবে, চুজ অ্যান অ্যাকাউন্ট। আপনি কোন ইমেল আইডির মাধ্যমে আপনি লগ ইন হবেন, যার জন্য আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনার ইমেল আইডিটি এবং ফটো এখানে শো হবে লেফট সাইডে। এরপর রাইট সাইডে এন্টার ইউর পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে ফিল করবেন। এরপর নেক্সট এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এইরকমভাবে প্রসেস কমপ্লিট হয়ে যাবে। দেখুন আপনার রাইট সাইডে লোগো শো হচ্ছে। আগে লগ ইন অথবা সাইন আপ লেখা দেখাচ্ছিল, এখন লগ ইন হয়ে গেছি বলে আপনার ফটো শো হবে। যাই হোক, আপনি স্ক্রল ডাউন করবেন। এইভাবে করে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন ইমেজ ব্যাকগ্রাউন্ড, আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ফটো এনহ্যান্সার অথবা আপনি স্কেলেসার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ডিফিউশন করতে পারবেন। অনেক রকমের এখানে এআই আছে। আপনার যেটি পছন্দ হবে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। দেখুন রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ভিডিও, সমস্ত কিছু এআই এই টুলসের মাধ্যমে সব কিছু কাজ করতে পারবেন। যাই হোক, ফেস কাট আউট, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো, এই সমস্ত যে বিষয়গুলি দেখছেন সব কিছু করতে পারবেন।
আজকের আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাস ফটো আপনার মেকার করবেন। তার জন্য পাসপোর্ট ফটো মেকারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই পেজ ওপেন হবে। একটু স্ক্রল ডাউন করবেন, এরপর দেখবেন আপলোড ইমেজ, লেফট সাইডে রেড বর্ডারের উপরে লেখা রয়েছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আরও একটি পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এরপর আপনার ফাইল শো করানো হবে। আপনি ফাইলে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার ফটো এখান থেকে আপনি ক্যামেরা অথবা ডাউনলোড আপনার খুশির মতো এখানে থেকে সিলেক্ট করবেন। যাই হোক, আমি এখানে ডাউনলোডে থেকে আমি এখানে সিলেক্ট করব। তার জন্য 3 লাইনে ক্লিক দিলাম লেফট সাইডে, এরপর ডাউনলোডে ক্লিক দিলাম। এরপর আমি এখান থেকে ফটো চুজ করব, তার জন্য এই ফটোটি সিলেক্ট করলাম। এরপর স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে আসবেন। এরপর দেখবেন আপনার লেফট সাইডে পেপার সাইজ, এটাতে ক্লিক দেবেন। আপনি পেপার সাইজ যে ফটোটি আপনি মেকার করবেন বা তৈরি করবেন, আপনি এখানে সিলেক্ট করতে পারেন আপনার পেপার সাইজ। ধরুন 6x4 ইঞ্চি আমি সিলেক্ট দিলাম। এরপর আপনি এই ফটোটি কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তার জন্য লেফট সাইডে এই কালারে ক্লিক দেবেন। এরপর সাধারণত আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লু দিই, আপনার যেটি পছন্দ সেটি আপনি দিতে পারেন। ওকে, দেখুন বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। যাই হোক, আমি এখানে ব্লু কালার দিলাম। এরপর আপনি এখানে দেখবেন আবার নিচের দিকে আপনি আপনার ড্রেস চেঞ্জ করতে পারবেন, তার জন্য ক্লিক দেবেন এখানে। এরপর আপনার খুশি মতো ড্রেস এখান থেকে আপনি চুজ করতে পারেন। দেখুন আমি এটি দিলাম। দেওয়ার সাথে সাথেই দেখুন প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণ পর দেখবেন ড্রেস এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এরপর দেখুন আমি এটি দিলাম, এরপর এটিও ড্রেস চেঞ্জ হয়ে যাবে। দেখুন প্রসেসিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে ড্রেস চেঞ্জ হচ্ছে। এরপর মনে করেন আপনি এটি দেবেন, সুন্দরভাবে ড্রেসটি আপনার সামনে চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আপনি আপনার মতো করে এখানে ড্রেস চেঞ্জ করতে পারেন, অথবা যারা উমেন আছেন তারা উমেনে ক্লিক করে আপনার ড্রেস চুজ করবেন। দেখুন এইভাবে আপনাদের ড্রেস শো হবে, আপনারা চেঞ্জ করতে পারেন। চিলড্রেন যদি হন তাহলে চিলড্রেনে ক্লিক করবেন। এইভাবে করে আপনাদের ড্রেস বা পাসপোর্ট ম্যাপের সাইজের ড্রেস আপনারা চেঞ্জ করবেন। যাই হোক, আমি এখানে মেনে ক্লিক দিলাম। এরপর এই ফটোটি আমি এখানে সিলেক্ট করব। যাই হোক, তার জন্য ডান এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই এইরকম একটি পেজ শো হবে। রাইট সাইডে দেখবেন কন্টিনিউ অথবা ডাউনলোড এইচডি। আমি এখানে ডাউনলোড এইচডি আমি এখানে ডাউনলোড দেবো, তার জন্য এটাতে ক্লিক দিলাম। এরপর পিএনজি অথবা জেপিজি, আপনার যেটা খুশি সেটা পছন্দ করবেন। আমি জেপিজি সিলেক্ট করলাম। এরপর দেখবেন ইমেজ কোয়ালিটি একটু বাড়িয়ে দেবেন, 100% করে দেবেন। 100% করে দিলাম। এরপর ডাউনলোড রেড বর্ডারের উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার ফটো ডাউনলোড প্রক্রিয়া প্রসেসিং হচ্ছে। দেখুন অলরেডি হয়ে গেছে। এরপর রাইট সাইডে ডাউনলোডে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই ডাউনলোড কমপ্লিট। এবার ওপেন করে দেখে নেবেন। ওপেনে ক্লিক দিলাম। এরপর ফটোতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার ফটোটি দেখুন সুন্দরভাবে এইচডি কোয়ালিটি মাপের হয়ে গেছে। আপনারা ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে এইচডি কোয়ালিটি মাপের পাসপোর্ট সাইজের ফটো আপনারা বাড়িতে বসে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে কম্পিউটারে তৈরি করতে পারবেন। যাই হোক, এই পাসপোর্ট সাইজের ফটো আপনারা বিভিন্ন চাকরি বাকরি অ্যাপ্লিকেশান অথবা কোম্পানি অথবা বিভিন্ন অফিস আদালতের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন নিজের খুশি মতো করে। যাই হোক, ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার দেবেন। ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আপনাদের অভিযোগ। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এইরকম নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সবার আগে আমার আপডেট ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।